আপনার পকেটে কি ১.৫-২ লাখ টাকা আছে? আপনি কি কোনো ব্যবসার জন্য ঘুরছেন? আপনাকে আমি আরো একটা প্রশ্ন করি, আপনি কি যেকোনো ব্যবসা করতে পারবেন? তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে যে ব্যবসাটার কথা বলবো, সেটা থেকে আপনি ৩০-৩৫ হাজার টাকা আয় করতে পারবেন। কি অবাক হচ্ছেন? অবাক হবেন না, অবশ্যই আপনি আয় করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি একটা শপ ভাড়া নিবেন, সেখানে আপনি অনলাইন অ্যাপ্লাই, ফটোকপি এবং স্টুডিও চালু করবেন। এই বিজনেসটা আপনার কাছে মনে হচ্ছে যে লো গ্রেড, কিন্তু আসলে না। এই বিজনেসটা থেকে কিন্তু একদম নগদ ইনকাম হয়, রেগুলার এখান থেকে টাকা জেনারেট হয়। এটা কি আপনি জানেন? আচ্ছা, আপনাকে আমি খুলে বলছি। প্রথমেই আপনাকে আমি ১.৫-২ লাখ টাকার মধ্যে কিভাবে এই অনলাইন অ্যাপ্লাই, ফটোকপি ও স্টুডিওর দোকানটা শুরু করতে পারবেন সেটার একটা বাজেট দিচ্ছি। তার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ১.৫-২ লাখ টাকার মধ্যে কিন্তু বাড়িওয়ালাকে যে অ্যাডভান্স দিতে হবে সেটা কিন্তু নেই। এটা আপনাকে ম্যানেজ করতে হবে। সেটা তো আপনার টাকা হিসেবেই থাকবে। তো এটা আমি হিসাবের মধ্যে আনি নাই। শুরু করা যাক। আমার ১.৫-২ লাখ টাকার বাজেটটি আমি শেয়ার করছি। ফটোকপি মেশিন কিনতে আপনার লাগবে হলো ৫৫-৫৬ হাজার টাকায় ভালো একটি ফটোকপি মেশিন পেয়ে যাবেন। ক্যামেরার জন্য লাগবে ৩৫ হাজার টাকা। আপনি জানেন ৩০-৩৫ হাজার টাকার মধ্যে বসুন্ধরা সিটিতে গেলে যে কোনো একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসা যায়, যেটা আপনার স্টুডিওতে লাগবে। কম্পিউটার কিনতে আপনার লাগবে ২০-২২ হাজার টাকা। যেহেতু এখানে এডিটিংয়ের কাজ হবে না, হাই ভোল্টেজ কোনো কাজ হবে না, তো অনেক ভালো কনফিগারেশনের এখানে পিসির প্রয়োজন নাই। এখানে মোটামুটি কাজ চালানোর জন্য পিসি হলেই হয়ে যাবে। এরপর আপনার একটা প্রিন্টার কিনতে হবে, প্রিন্টারটা ভালো কিনতে হবে। এই প্রিন্টারটা আপনার কিনতে হলো গিয়ে ২০ হাজার টাকা লাগবে। এরপর হলো একটা লেমিনেশন মেশিন লাগবে। অনেকেই সব কিছু লেমিনেট করিয়ে নিতে চায়, সেটার জন্য আপনার ৬ হাজার টাকা খরচ হবে। এরপরে ফার্নিচারের জন্য ধরেছি ২০ হাজার টাকা। ফার্নিচার কী লাগবে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি স্টুডিওর বুথের কথা বলবো। এটা তো থাই গ্লাস দিয়ে আপনাকে করতে হবে, তাই না? এখানে আমি ২০ হাজার টাকা বাজেট ধরেছি। ফাইনালি অন্যান্য খরচ, আরও কিছু খরচ আনুষঙ্গিক লাগবে, সেটা আমি ২৩ হাজার টাকা ধরেছি। এই আপনাদেরকে আমি ২ লাখ টাকার একটা হিসাব দিলাম। এর মধ্যে আপনার কিন্তু সব কিছুই আছে। কাস্টমার আপনার কাছে আসলে ফটোকপি করাতে পারবে, কাস্টমার আপনার কাছ থেকে ছবি তুলে নিতে পারবে, কাস্টমার আপনার কাছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, কাস্টমার আপনার কাছে এসে লেমিনেট করিয়ে নিতে পারবে তার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তাহলে সার্ভিসটিও তো একেবারে খারাপ না, তাই না? এবারে আসুন, এখান থেকে কত মুনাফা আপনি পাবেন। নিশ্চয়ই আপনি এতক্ষণ চিন্তা করছিলেন যে এটা তো বুঝলাম, মুনাফার কথা কেন বলছে না। ধৈর্য ধরুন ভাই, মুনাফার কথা বলছি। মুনাফার বিষয়ে যদি আলোচনা করি, আমি যেটা লিখলাম সেটা হলো, ধরেন প্রতিদিন আপনি ১০০টি ফটোকপি করলেন। আবারও বলি, ১০০টি ফটোকপি করলেন। প্রতিটি ফটোকপি থেকে নেবেন আপনি ৩ টাকা। ৩ টাকা করে যদি নেন, তাহলে আপনার আসবে হলো গিয়ে ৩০০ টাকা প্রতিদিন। সেখান থেকে ফটোকপির যে কাগজটা তো আপনার কিনতে হয়েছে, সেটি বাদ দিলে ২০০ টাকা থাকবে। সেক্ষেত্রে আপনার মাসে থাকবে ৬ হাজার টাকা। ফটোকপি থেকে পেলেন মান্থলি ৬ হাজার টাকা। আপনি নোট করুন। এবার হলো অনলাইন অ্যাপ্লাই। অনলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি ধরুন প্রতিদিন ৫ জন কাস্টমার আসছে, ৫ জন কাস্টমারের কাছ থেকে আপনি ৫০ টাকা করে নিয়েছেন অ্যাপ্লাই বাবদ। আমি কিন্তু কম ধরেছি, একেবারে ২৫০ টাকা। এটাই কিন্তু আপনার কোনো খরচ নাই। সেক্ষেত্রে আপনার ৭,৫০০ টাকা মাসে এখান থেকে আসবে। এরপর আসুন ছবি তোলা। ছবি তোলা ধরেছি পাসপোর্ট সাইজের ৪টা ছবি, অ্যাভারেজে একটু বেশি যায়। এরকম ৪টা করে ছবি যদি আপনার ৪ জন করে নেয় এবং তারা যদি ৪০ টাকা করে দিয়ে যায়, তাহলে আপনার হবে হলো ১৬০ টাকা। তো ১৬০ টাকা থেকে আপনার মাসে আসবে হলো গিয়ে ৪৮০০ টাকা। এবারে ফাইনালি আমি যে লেমিনেশনের ব্যাপারে, লেমিনেশনে আপনার প্রতিদিন দেখা যায় ১০০ টাকার কাজ থাকবে। ১০০ টাকার কাজ থাকলে মাসে এখানে ৩,০০০ টাকা আপনার আসবে। আপনাকে তো আমি ২০-২২ হাজার টাকা বা ২৫ হাজার টাকার কথা বলেছি। এখানে কিন্তু ২৩ হাজার টাকার একটা হিসাব আছে, এবং আমি শিওর শট বলতে পারি এর চেয়ে বেশি ছাড়া কম ইনকাম হবে না আপনার। আপনি চাইলেই এই বিজনেসটা শুরু করতে পারেন। বিজনেসটা শুরু করার জন্য আপনাকে আগে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। লোকেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। স্কুল, কলেজ, কোর্ট কাছারি এইসব জায়গা হলে খুব ভালো হয়। এইসব জায়গায় এইসব ধরনের দোকান খুব চলে। আর স্টাফ রাখলে কিন্তু এই খরচটার অর্ধেক আপনি পাবেন। স্টাফ যদি না রাখেন, তাহলে পুরোটাই আপনার পকেটে চলে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করবেন সব কিন্তু নগদ। এখানে প্রতিদিনই আপনি টাকা হাতে ধরতে পারবেন, প্রতিদিনই রিয়ালাইজ করতে পারবেন। তো এটি একটি ভালো ব্যবসা হতে পারে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা টিপস দিব, ব্যবসাটা শুরু করার সময় অবশ্যই মেশিনারি একটু দেখে কিনবেন। কারণ আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, কিনলে একটু ভালো করে চেক করে কিনবেন। আর নতুন কিনলে তো কোনো সমস্যাই নেই। তো এই ব্যবসাটা আপনার জন্য ভালো হতে পারে। আমি আবারও বলি, আপনারা যারা যে কোনো ব্যবসা করতে রাজি আছেন তাদের জন্য এই ব্যবসাটা। তো কেমন লাগলো আমার এই ব্যবসায়িক আইডিয়াটা?
আপনি সেটি কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারি, আমি চলে আসব আমার নতুন নতুন ভিডিওতে।